আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল অর্থাৎ গতকালকে আমি একটা ভিডিও এসেছিলাম, অর্থাৎ আমাদের যে খামারের মুরগিগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটিয়েছে, অর্থাৎ সুন্দরভাবে সবগুলো কিন্তু বাচ্চা একে একে পর্যায়ক্রমে সুন্দরভাবে ফুটিয়েছে। তো সেগুলো আমি কিন্তু এখন ব্রোডিং সিস্টেম করব। তার আগে আমি এখানে কিছু খাবার নিয়ে এসেছিলাম, অর্থাৎ বড় মুরগিদের জন্য খাবার। এখানে চালের খুদ, ভুট্টা, তারপর সয়াবিনের ভুসি আর গমের ভুসি ইত্যাদি ইত্যাদি খাবার আমি নিয়ে এসেছি এবং তাদেরকে খাইতে দিব। অর্থাৎ যেহেতু আমাদের খাবার শেষ হয়েছে তাদের, সেহেতু আমাদের খাবার তৈরি করে তাদেরকে খাওয়াতে হবে। তো তার আগে আমি যে বাচ্চাগুলো ফুটাবো, অর্থাৎ এই যে ঘরটা দেখতে পাচ্ছেন যে আমি যে ঘরটার মধ্যে 2 তলা একটা ঘর বিশিষ্ট তৈরি করছি, তার ওইখানে একটা ছোটো ঘর, একটা এক্সট্রা রুম আছে, ওইখানে আমি লাইট সিস্টেম করবো। অর্থাৎ বাচ্চাগুলোকে সুন্দরভাবে বোর্ডিং করবো যাতে এই বাচ্চাগুলো প্রতিটি বাচ্চায় ভালোভাবে থাকে এবং প্রতিটি বাচ্চার মধ্যে যে তাপ মেনটেন আছে সেই তাপটা যেন পায়। আর আপনারা অবশ্যই জানেন যে ব্রোডিং বা ইনকিউবেটর মেশিনে অথবা যেভাবে বাচ্চা মেশিনে ফোটা হয় সেটা কিন্তু অবশ্যই 37.1 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু রাখতে হয়। অর্থাৎ এই তাপমাত্রার মধ্যে রাখলে কিন্তু বাচ্চাগুলো, অর্থাৎ ডিমগুলো ভালো করে হিট পায় এবং এইগুলো থেকে বাচ্চা উৎপাদন বা বাচ্চা ফুটে বের হয় বা বাচ্চা ফোটার পার্সেন্টেজটা ভালো থাকে। আর আমার মুরগিগুলো কিন্তু ডিম ইনকিউবেটরের থেকেও আমি কিন্তু ভালো হেসিং রেট পেয়েছি। অর্থাৎ আমি এই হেসিং রেটগুলোর হিসাব কিন্তু করে রেখেছি। তো আপনাদের এই বিষয়ে ডিটেলস একটা ভিডিও আমি ইনশাল্লাহ দিব। তো তার আগে দেখেন আমরা যেহেতু এখানে লাইট সেটিং করব, তো তারপরে যে বিভিন্ন ধরনের যেগুলো জিনিস লাগে সেগুলো আমাদেরকে ইনস্ট্রুমেন্টভাবে সেটিং করতে হবে। তো তার আগে আমার যে হোল্ডার এবং 2 পিন প্লাগ এগুলো ছিল না, তো আমি ছোটো ভাইকে বলছিলাম, সে নিয়ে এসলো। তা নিয়ে আসার পর আমি এখন এগুলো তারগুলো তো লাগাই, অর্থাৎ তারগুলো লাগাই এখন সেটিং করছি যে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসবো। এবং এগুলো আমি একটু ভালো তার দিয়ে করার চেষ্টা করতেছি, তো খারাপ তার দেওয়া যাবে না। যেহেতু আমার কিন্তু ঘরের তারগুলোর মধ্যে ইঁদুর বা যেখানে ঘষা টসা খাইলে এর আগে অনেক তার ছিঁড়ে গেছে। তো আমি যেহেতু কারেন্টের জিনিস সে হিসেবে রিস্ক নেব না। আর এই লাল তারটা যে দেখতে পেলেন এটা প্রায় 25 টাকার মতন গজ নিয়েছে, অর্থাৎ 1 গজ সমান 3 ফিট, কিন্তু 3 ফিটে 25 টাকা নিয়েছে। তো আমি এখানে প্রায় 12 থেকে 13 ফিট তার আমার আগেরই ছিল, এগুলো নতুন না, আমি আগেই নিয়ে এসেছিলাম, সেগুলোই আমি আজকে কাজে লাগালাম। আর যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100 ওয়াটের ক্লিয়ার বাল্ব, অর্থাৎ যে লাল আলোটা জ্বলে, অর্থাৎ হিটিং। আর আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি জ্বালাই দিব, এই যে জ্বালাই দিলাম, এই যে এই আলোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে হিট দিতেছে। আমি একটু হাত দিয়ে কিছুক্ষণ পরে দেখছিলাম যে না ভালোই, আর যখন চালিয়েছিলাম তখনও ভালো ছিল। তো আমি এখানে নিচে একটা বস্তার চালা এবং উপরে একটা বস্তার সালা, তো নিচে চটের বস্তা ও উপরে একটা প্লাস্টিকের সালা দিয়েছিলাম। পরবর্তীতে এই প্লাস্টিকের সালাটা আমি চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ এই প্লাস্টিকের সালাটা দিলে যে মলগুলো আছে সেগুলো পরিষ্কার করতে অসুবিধা হয় এবং এখানে ঠান্ডা পায়, সেজন্য আমি এখানে চটের যে থালাটা আছে চটের, সেইটা আমি এখানে সুন্দর করে ব্যবহার করব। তো আমি দেখেন মুরগিগুলোকে ওখানে ঢুকিয়ে দিলাম, বাচ্চাগুলো, অর্থাৎ বাচ্চাগুলোকে ঢুকিয়ে দেওয়ার পর তারা কিন্তু খুব সুন্দর করে এখানে গরম পাইছে, যেহেতু গরম ওর মার সাথে আছে সেই জন্য তারা ওর মার সাথে এখানে সুন্দর করে থাকবে। এখানে আমি তাদেরকে খাবার হিসেবে স্টার্টার ফিড দেবো এবং সুন্দর করে বিভিন্ন ধরনের পর্যায়ক্রমে যে ভ্যাকসিন বা ওষুধগুলো আছে ইত্যাদি ইত্যাদি করবো এবং সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো বা জানাবো। আর আমি কিন্তু এইখান থেকে এই লাইনটা নিয়ে যেতেছি, এইখান থেকে এইখানে আমি ওই যে লাইনটা নিয়ে যাবো। আর আমি কিন্তু এটার হিসাব করবো যে কত ইউনিট খরচ হয়। তো ওইটা শেষ করার পর এখানে দিতে পারছেন একটা মুরগি আছে, মুরগিটা বাচ্চা ফুটে শেষ করে দিয়েছে, তাই সুন্দর করে এই মুরগিটার যে বাচ্চাগুলো আছে এগুলো আমি লাইটটা অন্ধকার করে দেওয়ার কারণ হলো এগুলোকে এইভাবে সুন্দর করে দিয়ে লাইটটা অন্ধকার করে দিয়ে দিলাম এবং এটাকে এখানে ঢেকে রেখে দিলাম। আর যাতে সে মুরগিটা বাচ্চাগুলোকে চিনে বা ঠকাঠকি করতে না পারে সেজন্য আমি এই ব্যবস্থা বা এই গ্রহণটি করেছিলাম। তা কালকেই দেখেছিলাম যে ও কালো ভুঁড়িটাকে দিয়েছিলাম, তো ওটাকে চেঞ্জ করে দিয়ে আজকে এটাকে দিয়েছি। তো আমাদের এবং আমাদের খামার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ অবশ্যই বলবেন।